আল্লাহর ওয়ালি চিল্লাত গেছেন, বাঘ আইছে গুয়াহাটিতে, এক দুই ঘটনা বহুত ঘটনা আছে, বহুত দেখরা মানুষ আছে। সুবহানাল্লাহ কইতা নি না? আমরা বাঘে গো বা আইতে আর জঙ্গলাটাত মানুষটা পানি, হ্যাঁ, বাঘে কথা শুনতো, নিজের পরিবারের মানুষের কথা শুনে না। আর আল্লাহ ওয়ালি ওগুলোর বাঘে কথা শুনে, মেঘে কথা শুনে, সূর্যে কথা শুনে, জমিনে কথা শুনে। সুবহানাল্লাহ। আর আল্লাহরে খুশ করে লিছু যে দুনিয়া চালাই রা হেন লগে কানেকশন, হেন লগে যদি কানেকশন হয়ে যায়, আল্লাহর মায়া পাইলাইন, আল্লাহরে রাজি করিল তো কোনো মানুষে বাড়ছে, তার আর কোনটা অসম্ভব বলতে কিছু নাই। এই ব্যক্তির দুনিয়ার কোনো শক্তিরে ভয় করে না, এই ব্যক্তিরে দুনিয়ার কোনটা দেখে ওয়াকটাই তো করে না। সুবহানাল্লাহ। শাহজালাল মুজাররদ যেমনি জায়নামাজ বিজাইয়া সুরমা নদী ফাড়িছ, বড় পীর সাহেবের জবানাতে বাঘর উঠে সোয়ার হইয়া পেটাইস। সুবহানাল্লাহ কইতা নি না? কিন্তু এই বাঘরে একটা কুত্তায় জাপটা মারি, বড় পীর সাহেবের বাড়ির কুত্তায় জাপটা মারি বাঘরে এখানো ফেলাইছে, আর হাফ এখানো, আর পীর সাহেবকে আর ওখানো। দেখা যায় হি বাঘর পাওয়ার তো বড় পীর সাহেবের কুত্তার পাওয়ার আরো বেশি। সুবহানাল্লাহ কইতা নি না? যে বাঘর আওয়াজ শুনলে কুকুরে দুনিয়া ছাড়ি দে, কিন্তু বড় পীর সাহেবের বাড়ির কুকুরি গুড় পাওয়ার তখন বাঘুক মানে না, বাঘ তার গেছে নত কেন এই পাওয়ার ফাইলা খান্ত নে বলে আল্লাহর ওলি তো নে ভাই। সুবহানাল্লাহ। এ যে মানুষে কয় না নি হয় বড় গাঙ্গর ভারত কেউ নয়, বড় মানুষের দ্বারও। তো মুহতারাম হাজিরিন, এই কুকুরটাই আল্লাহর মায়ার বন্ধা হল, লক ধরছিল, যা কিচ্ছা গাইলে না কুরআন শরীফ আছে। কুকুরি গুকিলা ঘুমাইছে, ওখান থেকে কুরআন শরীফ আল্লাহ কইছে কুকুর দুই জাত ঘুমায়, একটা হইল গাফলতির ঘুমায়, আর একটা হইল পারাদারির ঘুমায়। গাফলতির ঘুম হইল তার কল্লাত ট্যাং উপরে তুলব, আগর সামনের ট্যাং তুলিয়ার ওগুলা ঘুমাইব বেড়ি মারিয়া, এটা হইল গাফলতির ঘুম। আর পারাদারির ঘুম হইল মালিকর বাড়িত একেবারে কল্লা আগমুখা দিয়া, সামনের দইখান ফাও আগমুখা দিয়া ঘুমায়, খালি কুন্তার লোড়া ফাইয়া আনলেও উড়িয়া পড়ে। রাত দেখুন যে কুন্তার একটা হিয়ালে লড়া দিলে যাই দেবো, ও দেখবা ঘুমাও, সামনের ফাও দিয়া ঘুমাইছে, এটা হইল কইন পারাদারের ঘুম। আল্লাহ কইন ই যে ওলি আল্লাহ হলোর গুহার উপরে যে কুত্তাটা ঘুমাইছিল, কি জাতর ঘুম আছিল? আল্লাহ কইন কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ, এই কুকুরটা ঘুমাইছিল পারাদারের ঘুম। জুরে হুক্কা সুবহানাল্লাহ। যে আল্লাহর ওলি হলোর যাতে কেউ ঘুমো ব্যাঘাত না ঘটে, পারাদারিতা ছিল বস। এর কারণে এই কুকুরেরও ফজিলত বাড়ি গেছে। হ্যাঁ, এই কুকুরের নাম লিখিয়া কোনো পয়সা লোক গরর দরজাতে কোনো মেশা হলে যেতে তাবিজ দেয়, দরজাত লিখিয়া রাখেন, এগুর নাম দেখলে জিনবুতি করে ঢুকে না। সুবহানাল্লাহ। দেখা নেই কুকুরের মাঝে কেরামতি আইলো, আল্লাহর মায়ার বন্ধু হলোর লোক। 4টা জিনিস ব্যস্ত যাইবার কথা নাই, কিন্তু আল্লাহর মায়ার বন্ধু হলোর লোক ধরিল আর কারণে এই 4টা জিনিস ব্যস্ত যাইব। কুকুরও ব্যস্ত হইতো নি, বেটা হইব বলে খিতা ওয়াজ করা, কুকুরে আল্লাহ মানুষ বানাই ব্যস্ত দিব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মোরা খাজুরের কাছে মহব্বত করছিল, উস্তুনে হান্নানা বুখারী শরীফ আছে। এই মোরা খাজুরের গাছ মেম্বরে লাগাইল আছিল, যখন মেম্বর একটু সংস্কার করা হইল, সুন্দর করে বানাই লইল, খাজুরের গাছ কুলিয়া ফেলাই লই গেছে। পরের জুম্মাত দেখা যায় মানুষের মতো খাজুরের গাছে খান্দে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মেম্বর শরীফে উঠছেন খুতবা দিতা, এখন মানুষের মতো দেখা যায় খান্দনের আওয়াজ। আল্লাহ নবী মেম্বর শরীফ তো লামিয়া গিয়া খাজুরের গাছ, মোরা খাজুরের গাছও ধরেন, কইল খাজুরের গাছ তুমি খান্দ কেন? তুমি যদি চাও তাইলে এই মুহূর্তে তোমার বাগানো, দুনিয়ার বাগানো লাগাইয়া দিলাই, তুমি জিতা গাছ হইয়া নয়াভাবে খাজুর উজুর দৌড়াদৌড়ি করবাই, আবার জিতে হয়ে যাবে। খাজুরের গাছ আমি দুনিয়ার বাগানো আর ফিরিয়া যাইতাম চাই না বলে, তো তুমি কেনে খান্দ? তুমি যদি চাও তে আমি বেহেশত লাগাইয়া দিলাই। সুবহানাল্লাহ। আমার নবীর ক্ষমতা কতখান, তাই না? নবী যারে বেহেশতি কইছেন তাই বেহেশতি, নবী যারে দুজকি কইছেন তাই দুজকি। নবী আইসলা বেহেশত আর দুজকি পার্থক্য হল। কিয়ামতের ময়দানও নবী যারে শাফাআত করবা, নবী যার পক্ষে সুপারিশ করবা, ইন বেহেশত যাইবা। কবর গেলেও নবীরে যে পরিচয় শনাক্ত করতে পারবো এই আমার নবী, ও ব্যক্তি বেহেশতি হইবা। জুরে হুক্কা সুবহানাল্লাহ। কবর 3টা সোয়াল আছে নি না নাই? 2টা পাইছই না, 3 নম্বরটা যে কইবা আমার নবী হুকা হাজার রাজুল, তোমার নবী খে আর ইন খে, নবীরে যখন দেখাই লইব পাতই না,
যদি এই সময় ওখানে লাহাদ্রি আমি চিনিয়ান না। এখন নবীর দুনিয়াইতনে বিদায় হওয়ার 1500-2000 বছর বাদে আমরা দুনিয়ায় দিলাম, নবীরে চিনতাম কিলা? বলে নবীর মহব্বত যদি থাকে, নবীর সুন্নতর অনুসারী হইয়া তখন, তাইলে দেখা মাত্র নবীরে পরিচয় করতে পারবা। আর নবীর জমানার মানুষ হইয়া থাকলে তারা তো দেখিয়েও কইল না ওই নবী, এইও করতে পারত নাই, কারণ নবীর মহব্বত নাই। হে চিনছে নবীরে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, আবদুল্লাহর বেটা মোহাম্মদ। ওখান খোয়ার কারণে আবু জেহেল, উতবা, সাহেবা এরা কাফির রয়ে গেছে, এরা মুসলমান হইতে পারছে না। আর যারা নবীরে নবী হিসাবে চিনছেন এরা হইছেন আবু বকর, এরা হইছেন উমর, এরা হইছেন উসমান, এরা আলী। জুরে কোকা সুবহানাল্লাহ। নবীর পরিচয় যারা পাইছে, তো মুহতারাম হাজিরিন, এরা নবীরে দেখিয়া পরিচয় হইবা, চিনবা। যারা চিনবা এরাও বেহেশতি। আমার নবী ময়দানে মাহশরে যত সময় আল্লাহর দরবারও শাফাত করতে নাই, সুপারিশ করতে নাই, বিচার আরম্ভ হইতো নাই, কিয়ামতের অনুষ্ঠানও শুরু হইতো নাই, আল্লাহ তাকবা খুব রাগো। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ কইবা কিয়ামতের দিন আজকের বাদশাহী কার? জমিন তাম্ব হয়ে যাব, মাথার উপরে সূর্য আইব। আদম আলাইহিস সালাম তো লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত तमाम নবী হলে নফসি নফসি কইয়া খান দিতে থাকবা। একমাত্র আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রব্বি হাবলি উম্মতি 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 কইয়া খান দিতে। আল্লাহ এত রাগ থাকবা, পরবর্তীকারে আলমের কাহারিয়ত ময়দানে মাশরে দেখাইবা। আল্লাহর এক নাম হইল কাহার, খুব রাগ। আল্লাহর রাগ দেখিয়া শরীর জনে গাম পড়তে পড়তে মানুষের হাতার হইব, গোলা পানি, আঁটু পানি। ইয়া আল্লাহ, এখন যদি আল্লাহ আমার ডাক দেন আর বিচার আরম্ভ হয়, বাঁচার উপায়। ঠিক এই সময় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশে আজিমের ফায়ার নিচে গিয়াম সজ্জাত পড়বাম। সজ্জাত পড়ার সাথে সাথে পরবর্তীকারে আলমের পক্ষ তো নেওয়াজ হইব, ইরফা সাকাইয়া মুহাম্মদ, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সর মুবারক উঠাউকা আর আপনি শাফাত করতে তাউকা। আপনি কিতা চাইন হোকা, আপনি যা চাইবা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সূরা উদ্দাত আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, আমি তো কইছি আপনি যা চাইবা দান করব, আপনারা আজকে রাজি করব। আপনি শ্রদ্ধা করার দিন নাই, আপনি সর মুবারক উঠাউকা। সর মুবারক উঠাউকা কেনে কইবা আল্লাহ? নবী তো শ্রদ্ধাত থাকবা বলে আল্লাহর যে রাগ কাহারিয়ত, ই নবীর চেহারা মুবারক দি চাইলে আল্লাহর এই কাহারিয়ত থাকে না, আল্লাহর রহমানিয়ত আইবা, দয়া হয়ে যাব। আল্লাহর জুড়ে হুক্কা সুবহানাল্লাহ, আল্লাহর দয়া উনাই যাব। তখন কইবা নবী আপনি যা চাইন সুপারিশ করক, বিচার শুরু। ও নবীর উম্মত আমরা। আফসোস ওলা নিমক খারাম উম্মত আসেনি না, নবীর মাত মাত্র চায় না। আস্তা দিন ওয়াজ করিয়া যাইব, নবীর একটা কথা কইত না। ই নবীর মাত মাতিলে আল্লাহ খুশ হইন না বেজার হইন? আমরার খাম আল্লাহরে খুশ করা না বেজার করা? দুরূদ শরীফ পড়িলে আল্লাহর নবীর উরে দুরূদ পড়লে আল্লাহ খুশি হইন না বেজার হইন? আল্লাহ অতখান খুশি হইন, দুরূদ শরীফ পড়ার লগে লগে আল্লাহ 10টা রহমত নাজিল করেন, 10টা গুনাহ মাফ করে দেন, 10টা নেকি ব্যক্তির আমলনামাত দেন। সুবহানাল্লাহ। এর বাদে দেখুন যে তার মুখও কোন ডাকাতি কষ্ট, এই দুরূদ শরীফ পড়তে চায় না। তে কইব ইতা কত জাতর দুরূদ বা বাড়াইছে, ইতা ফুলতলি সাহেব বানাইছেন নি দুরূদ মাতই না। তা দুরূদ তো যেটাই মাথিরা তার আর মুর্শিদর কিতাব আনতে লেখা আছে, দালাইলুল গায়রাত বার করৌকা, তা তো ওয়াজিফার কিতাব, কত হাজার হাজার দুরূদ শরীফ পড়ে দিছে। এক এক দুরূদ শরীফের এক এক খাসিয়ত, এক এক দুরূদ শরীফের এক এক ফজিলত। দুরূদ শরীফের খতম মানুষে পড়ায়, দুরুদে নারিয়া, দুরুদে তুনাজিনা, কত দুরূদ পড়ে রয়েছে, শত শত দুরূদ হয়েছে। কোরআন শরীফের বেটা তফসির আরম্ভ করেছে, একটা দুরূদ শরীফ পড়ছে। দোয়া খান কবুল হইতো না দুরূদ শরীফ যদি আগে থাকে না পরে। দোয়া করার নিয়ম লেখছেন যে দোয়ার আগে আপনি মোনাজাত করার আগে দুরূদ শরীফ পড়ুকা, মাঝখানে একবার দুরূদ শরীফ হেসে একবার, এই দোয়া আল্লাহ ফিরত দিতা নাই। জুড়ে হুক্কা সুবহান। আপনি আমি ইবাদত করিয়া কইতাম পারতাম না এই ইবাদত সওয়াব হইছে নি না, কবুল হইছে নি না হইছে না, কিন্তু দুরূদ শরীফ একজন মানুষে বুঝিয়া পড়ো কারা না বুঝিয়া পড়ো, মহব্বতে হোক কারা না মহব্বতে হোক, নেকি হইব, গুনাহ মাফ হইব, আল্লাহর রহমত নাজিল হইব, তো কোনো সন্দেহ জুড়ে কইলা না আছে নাকি? সন্দেহ নাই।
আর দুরূদ শরীফটা নবীর কাছে গিয়া পৌঁছিব। পৌঁছার মাঝেও কোনো একতেলাফ নাই, কোনো মতানৈক্য নাই। হ্যাঁ, যদি এশক মহব্বতে দুরূদ শরীফ পড়েন, ফিরিস্তাও লাগতো নাই, কোনো মাধ্যম লাগতো নাই, সরাসরি আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার নিজের খান মুবারক দিয়া এই ব্যক্তির দুরূদের আওয়াজ শুনেন, জুড়ে হোক সুবহান। এখন আপনারা কইতে পারেন হাসাও হুন্ডানি না, ই বেমার অনেক শেষ হয়ে গেছে। আগে আমরা বহুত ভাই হলে উল্টা পাল্টা বহুতটা মাতিতা, ওনে আল্লাহ দিলে বহুতটা ঠিক হয়ে আইসেন দেখছি, একেবারে অকলতা জুইত লইছেন, খুব খুশি আমরা। কারণ আমরা এই মুখর জুড়ে মাতি না, দলিল ছাড়া কথা কইতাম নাই। কারণ আমরা তো এই ঢাকা আর বরিশাল তো আইসি না, ইয়ে এখন কইয়া গেলাম কি আমরা খাই লইলে ভাইবা কইবা ও জুরিকান যে কইলা কিতাবও খানো আছে দেখাওকা। যদি দেখাইতাম পারি না, কইতাম পারি না, তো বেড়া খাইলাম না। আর দুনিয়াত মুখ দেখাইতাম পারবো নি? তারা তো সরমও নাই, আইজ কয় এখান খাইল কয় এখান বলে মিলাদ নাই, কিতাব কোরআনও নাই, মিলাদ নাই। তখন কিতাব কোরআনে যখন মিলাদ আছে বলে তো ইলা নাই, তো ইলা যখন আছে তখন নবিয়ে তো মিলাদ পড়লা। আগে কইলা নবিয়ে পড়ছেন না মিলাদ, সাহাবি হলেও মিলাদ নাই, কিতাবও নাই, কোরআনও নাই, বেজার হই না যেন কোথায় কোথায়। আর ও যেটা বাই হলে কইসলা ওখন তারা কইরা নবিয়ে মিলাদ পড়ছে, মিলাদুন নবী পালন করছেন রোজা রাখিয়া। তে নবিয়ে মিলাদুন নবী রোজা রাখিয়া পালন করছেন, তে মিলাদুন নবী মানা হইছে নি? না মাতই না। তে নবীর কাছে মিলাদুন নবী আসেনি? যারা এই কথাটা কইলে একটু চিন্তা করতে আসিল। আগে যে তুমি তাই কইলাই বলে মিলাদুন নবী বলতে কোনটা নাই, ওখানে কইলাই নবী মিলাদুন নবী রোজা রাখিয়া করছেন, তো পাইলা মিলাদুন নবী রোজা রাখিয়া করছেন। আমরা যে রোজা রাখি না করি কোনো ডকুমেন্ট তোমার কাছে আসেনি? বহুত মানুষে সোমবারে রোজা রাখেন, বহুত মানুষে রসুল্লাহ জন্ম তারিখে রোজা রাখেন, রাখেনি না? না মাতই না। বলে তো কইলাই নবীও রাখছেন, রোজা রাখছেন। নবীরে জিকার করা হয়েছে আপনি রোজা কেনে রাখেন সোমবারে? বলে ওইদিন আমার জন্ম হয়েছে, আমার মিলাদ, জোরে কা সুবহান। নবী তার মিলাদর শুকরিয়া আদায় করছে। তো বলা দুরূদ শরীফ একটা বহুত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আমরা মারি লইছে হিংসায়, হিংতাই নোকান করে রাতে আমরা এখানে নাই, হিংতাই করে রাতে আর আমরা নাই। ও করি করি রে পাই অকল যাই রে। দুরূদ শরীফ পড়াটা যে কোনো মানুষের দুরূদ শরীফ পড়লে এই দুরূদ শরীফ এটা বেকার যাইতো না, এই বলে বেকার। আমরা যদি আস্থা দুনিয়ার মানুষের দুরূদ শরীফ বাদ দিলাই নবীর কোনো কাম যায় আসে না। কিন্তু এই দুরূদ শরীফে কিয়ামতের ময়দানও খাম আইব, একজনের গুনার পাল্লা বাড়ি হয়ে যাব। আল্লাহর নবীও দুরূদ শরীফ যে দুনিয়ায় পড়িছিলাম একটা নেকির পাল্লাত রাখবা, তখন নেকির পাল্লা বাড়ি হয়ে যাব। জোরে হোক সুবহানাল্লাহ। গুনার পাল্লা বাড়ি হইব, আল্লাহ অর্ডার করবা ইনতালিকু আবদি ইলান নার, ও ফিরিস্তা সকল এই বন্দারে লইয়া দুজখ যাও। তখন আল্লাহর নবী দৌড়িয়ে আইবা, কইব ও ফিরিস্তা সকল থামো, আমার এই উম্মত এখানে লইয়া যাই রে। বলে দুজখ, বলে কারণ বলে তার গুণা বেশি হয়ে গেছে। বলে দেখি আমার সামনে আবার ওজন করো। আল্লাহর নবী আবার লইয়া আইবা মিজানোর দ্বারা, আবার নাকি প্রতি ওজন করা হইব। এখন আগে যতখান ওজন করলে তো ততখান হইব না নি। আল্লাহর নবী এক টুকরা কাগজ রাখবা নেকির পাল্লার মাঝে, রাখার লগে লগে ও নেকির পাল্লা বাড়ি হয়ে যাব। তখন আল্লাহ অর্ডার করে দিবা, এখন ফিরিস্তা হলরেও ফিরিস্তা হল ইনতালিকু আবদি ইলাল জান্নাহ, আমার বন্দারে লইয়া ব্যস্ত যাও। কি ও যে ব্যক্তির একটু আগে কইলা দুজকো যাও, অন কইবা খানো যাও ব্যস্ত। এই ব্যক্তি যাইতো চাইতো না, কইব হুজুর আপনার পরিচয়টা পাইলাম না, আজকে আমি দুনিয়ায় তো গুনাহ করছি বেশি, আর গুনার কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি, কথা সত্য। কিন্তু আপনি কান্তনে আমারে ফিরাইয়া আনিয়া আর কি জিনিস দিলা, আর নেকির পাল্লাটা আমার বাড়ি হইল, আপনার পরিচয়টা দয়া করে। বলে আমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি যে ওদিন জাঙ্গালাটার মবিল ভাইয়া দুরূদ শরীফ পড়ি দেয় একটা তোমার লাগে তো ইসলাম সোমালিয়া, আজকে তোমার বিপদের দিনে আমি সাহায্য করলাম। সুবহানাল্লাহ। এখন চিন্তা করুক যারা দুরূদ শরীফ পড়া এরা ফায়দা হইব না ক্ষতি হইব? ও একদিন মৌলানা সাহেব আওয়াজ করছেন, আমি দলিল জানি না, আপনার নজমুল ইসলাম কাসিম হিসাব, কিন্তু দেওবন্দির আলিম নাইনি, কাসিম হিসাব তাই কইছেন দুরূদ শরীফ যারা পড়বা ফুলচিরাতর ফুল ফাড়ি দিতে সময় এরা পড়তো নাই, ফুলচিরাতর ফুলও আটটি যাব, এরা জটা লাগি দিব, দুরুদে জটা লাগাইয়া রাখি দিব। জোরে ককা তলে তো জাহান্নাম দুজক, যার ভিতরে দুরূদ শরীফ আছে দুজক বর্তা নাই। জোরে ককা সুবহানাল্লাহ। টান টানোর বুজুর্গে কইরা তাদের জিজ্ঞাসা বেটা কান খেতে কয়
হাসানি না হ্যাঁ এনে দিয়ে তো কাজ দিন উত্তর কলা তো আনিয়া ওয়াজ করাইছ জায়গায় জায়গায় আনরা তো মোহতারাম হাজিরিন ওগুলা বহুত জিনিস মাতিয়া যারা মাথে তারা পাও কুড়াল মারে এগুলো হয়তো মরিয়া আনলে আর তা দুয়াদুরু দিতা করিয়া কিতা করতে বহুত মানুষ দেখছি এলা মরছে তার আওলা দলে জীবনে ইয়াদও করেন না না জিয়ারত না খতম না মিলাদ কোনটাও নাই যা দুনিয়াত মাতিয়া তাই নিজে টকা খাইছ নি না নিজেও টকা খাইছ আজকে আপনারা ইসালে সব এলাকার মুর্দেগানোর ইসালে সব এই যে মহফিল করছেন মুর্দা হলর রুর উঠে এই সোয়াব যাইবনি না যাইতো না আপনারা উদ্দেশ্য তো বড় নেক কাম করছেন আজকে আপনি আমি আসি এক সময় আমরাও মারা যাইমু আমরা পরবর্তী যারা এবার মহফিল করবা আমরা কবর তাকি তাকি আর সোয়াব পাইমু যতবার দুরুশরী পড়বা সুবহানাল্লাহ পড়বা তিলাওয়াত করা হইব দুয়া দুরুদ হইব ইতার সোয়াবর একটা অংশ কবর মুর্দা হলে পাইবা নি না পাইতা নাই তো মোহতারাম হাজিরিনে কেরাম বহুত জিনিস আমরা হিংসা করিয়া সর্বনাশ আমরার মাঝে মাই দলাদলি ফিতনা আজকে এই যে ফিলিস্তিন মুসলমান হলোর উপরে হামলা আমরা ঘরে ঘরে মাইল লাগাইয়া থইস আর লাগাইয়া বালা কাজও মানুষে খালি ফিতনা লাগাই খালি ফিতনা করি 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 তৈছে মাইরার মুসলমানরে মারের এহুদি হলোর খাম হইল আমরা রে আপনার ফিতনা লাগাইয়া রাখতো বিচ্ছিন্ন করিয়া রাখতো মুসলমান ঐক্য না মুসলমান এক ঐক্য না এটা বড় ষড়যন্ত্র এটার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মোবারক পর্যন্ত মদিনা শরীফ থেকে উঠে আনতে চাইছে এহুদি হলে বিশ্বাস করে নবীর জিসিম মুবারক যে মাটিত আছে ইনো গেলে মানুষ লাভবান হইয়া আইব ইন্তনে রুহানি স্পিড নবী দুনিয়ায় থাকতে যে শক্তি দিতে পারলা দুনিয়ায় জন্য যাওয়ার পরে ওভার অঞ্জুরে হোক সুবহানাল্লাহ এর কারণে আজকে তারা মানুষের ফিরাইয়া রাখতে চায় বলে হজ যাইও খবরদার মদিনার যাইও না একগুলো বারোইছে নি না ও আপনার আমার মাদরও মানুষ এরা দাড়ি ফাকড়ি পাঞ্জাবি দেখলে আপনার আমার বা ভাইব ফিরিস্তা লাগান বেটায় করবা কিন্তু হাসাও হইব কিন্তু খর কিতা রাসূলুল্লাহ ফরমাইরা যে ব্যক্তি হজ করলো আইয়া আর আমার জিয়ারত আইল না এই ব্যক্তি আমার উপরে জুলুম করলো নবীর উপরে জুলুম করিয়া ব্যস্ত যাইতে পারবানি আমরা বুজুর্গ হলে কইন হজ করেন মক্কা শরীফ আর কবুল হয় মদিনা শরীফ জুড়ে হক্কা সুবহানাল্লাহ হজ করিয়া সার্টিফিকেট হইতা না আপনি ব্যস্তর সার্টিফিকেট রাসূলুল্লাহ শাফাত করবা করি কিন্তু রাসূলুল্লাহ ফরমান যে ব্যক্তি আমার জিয়ারত ইয়া করব মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যে ব্যক্তি আমার জিয়ারত আইব এই ব্যক্তির লাগি আমি নবী কিয়ামতের ময়দানে শাফাত করা ওয়াজিব হইব সুবহানাল্লাহ তোমার তো না কুরআনের আয়াত ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল নবীরে আল্লাহ এক সার্টিফিকেট দিলাইছে নবীয়ে আল্লাহকে সুপারিশ করবা এন্ডে আল্লাহ মাফ করে দিবা এটা রোজা শরীফে লেখা আছে আর এই নবীর জবানার লাগি নাই রোজা শরীফে লেখা রইয়া গেছে আল্লাহ নবীর আল্লাহ কইনু আমার হাবিব দুনিয়ার যে কোনো মানুষ যে কোনো জায়গা তো নেন আপনার কাছে যাও আপনার কাছে যদি আয়া ইস্তেগফার করে মাফি চায় আমি আল্লাহর কাছে আর আপনি ওই ব্যক্তির লাগি সুপারিশ করেন তাইলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা আমি আল্লাহ এই ব্যক্তির তওবা কবুল করব মাফ করে দিব জুরে হোক সুবহানাল্লাহ এক জায়গা আছে মাফি পাইবার আমরা এই জায়গা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার কিয়ামত পর্যন্ত যে কোনো মানুষ গেলে কোরআনের সার্টিফিকেট দিছে এই জায়গাত মাফি পাবার কিন্তু আজলি কম বক্তে কই নতাইও না দেখলানি কোরআনের আয়াত ওটা উল্টাইলা তে কইব যাইতে জিয়ারতের নিয়তে যাইও না লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসা মাসাজিদিন একটা হাদিস ফজাইলে সালাতর বুখারী শরীফ নমাজের ফজিলত কোন জায়গাত গেলে বেশি ও কইছেন মক্কা শরীফ গেলে বেশি হইব আপনি যদি নমাজ পড়ার সওয়াবর নিয়তে যাইতে চাই ওই তিন জায়গার নিয়তে যাইতে পারবা একটা হইল মক্কা শরীফে গিয়া 1 রাকাত পড়ে নিতে 1 লাখ রাকাতর সওয়াব পাইবা 2 নম্বর হইল মদিনা শরীফ গিয়া পড়লে 1 রাকাতে 50,000 রাকাতর সওয়াব আর হোক যে মাইল চলের ফিলিস্তিন
মসজিদে আকসাত গিয়া 1 রাকাত পড়লে 25,000 রাকাতর সব। ও 3 মসজিদের কথা আইছে নমাজ পড়ার যদি সওয়াবর লাগি যাইতো 3টা ওগুয়ানিয়া জিয়ারতও লাগারি ন জিয়ারতর কোনো শব্দও নাই। ও হাদিস কাগজ লিফলেটও লেখিয়া দিছে বলো খালি হাতে বাটে। আমরা তো গেছি হজরত দেখলাম তারার যদি তা ফুটি আপনি বোয়া আরম্ভ করেন তা গাড়ি কত বড় হয়ে যাব, এবারে ফ্রি ক্যাসেট দিব বই দিব তা পড়িয়া আপনি যা খামাইছিলা যদি একটা তো আপনার বিশ্বাস আই ইমান শেষ। ও মারাত্মক অ্যাটেম বম দিয়া দিব ওলা লাল রুমাল আর দেখতে ফিরিস্তা লাগানে খাইবারে। মোহতারাম হাজিরিনে কেরাম, তো আমি খোয়াত আসলাম মরা খাজুরের গাছ রসুল্লাহর মহব্বত ঢুকি গেছে। মরা গাছর এখান জিতা হয়ে গেছে, গাছ তো খান্দন বার হয়, মরা গাছ তো খান্দন হয়। রসুল্লাহ এখন তোমার দুনিয়ার বাগানও লাগাই দেই, নবী লাগাইতে পারবানি না না মাতিলা না। সলমান ফার্সির বাগানও 300টা গাছ আল্লাহ নবীর হাত মোবারক দিয়ে রুহা ওদিকে শেষ হয়েছে আর ওদিকে খাজুর ধরা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। সলমান ফার্সির মুনিবে অর্ডার করছে 300 গাছ লাগাইয়া দিবাই আর 300টা বাঁচতে হইব আর 300টা একলগে ফল ধরি লাইলে তোমার আজাদ করে দিব। নমন তেল হইতো না, রাজা নাচতেও নাই। সলমান ফার্সিরে বেটায় ওখান কইছে। আল্লাহ নবী উনিয়া হইল সালমান এটা তো বড় সহজ এক জিনিস কইছে তোমারে, তুমি গাত রেডি করো আর সেরা রাখিও, আমি সবটি রইয়া দিব। সুবহানাল্লাহ কইতানি না না। আল্লাহ নবীর হাত মুবারক দিয়ে লাগাইয়া দিছ, সবটি খাজুর ধরা আরম্ভ হইছে। উস্তুনে খান্নানা মোরা খাজুর গাছ আল্লাহ নবী এখন খাজুরের গাছ তামত তুমি যদি চাও বেহেশতের বাগানও লাগাইয়া দিম। খাজুরের গাছে আমি বেহেশতের বাগানে যাইতাম চাই না, আমি চাই আপনার লগে থাকতাম ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহ নবী ও রিয়াজুল জান্নাতু মা বাইনা বাইতি ও মিম্বারি রওদাতাম মির রিয়াজিল জান্নাহ, হুজুরের রওজা শরীফ আর মিম্বরের মাঝখানের এই জায়গাটা হইল বেহেশতের টুকরা। জুড়ে হোক সুবহানাল্লাহ। দুনিয়াত বেস্ট ওর এক টুকরা পাইলাম আমরা নবীর উসিলায়, নবীর কদম লাগছে কেন বেস্ট। ও জায়গা দফন করা হয়েছে একটা ফিলার দিয়া, এখানোর নাম উস্তুনে হান্নানা। এই পিলার একটা উস্তুন আছে রিয়াজুল জান্নাহ বেহেশতের টুকরার মাঝে, একটা হইল উস্তুনে হান্নানা, উস্তুনে আবু লুবাবা, উস্তুনে আয়েশা, উস্তুনে আরিসা। এই রিয়াজুল জান্নাতের যে ফিলার কিন্তু নাম আছে, এগুলো এমনি নাই। প্রত্যেকটা ফিলারের একটা হাইসিয়ত আছে, একটা ফজিলত আছে। এই মোরা খাজুরের গাছ যেন দফন করা হয়েছে কিয়ামত পর্যন্ত একটা উস্তুন এখানে একটা ফিলার দিয়া কারণে সবুজ দেখা। আমরা কই না ওয়াতা কালউদু ইয়াবকি, মিলাদ শরীফ আছে নি না নাই মাতই না। মোরা খাজুরের কাছে কান্দিছে, ওইটা আমদুশের নাই, ও খাজুরের কাছে কান্দছে। ইনো গেলে এখনো দোয়া কবুল হয়। বেহেশতের টুকরা তো খাজুরের গাছতে দফন করা হইল। ই দুনিয়ার খাজুর গাছপালা মরলে উলিয়ে খায়, মানুষে লাকড়ি জ্বালায়। ইগুর খদর বাড়লো ফেনে বলে এই মরা খাজুরের ভিতরে আল্লাহর নবীর মহব্বত ঢুকি গেছে। তখন খাজুরের গাছের ভিতরে যদি আল্লাহর নবীর মহব্বত ঢুকায় এগুর মর্যাদা বাড়ে, তে আপনি আমি নবীর উম্মত, আমরার ভিতরে যদি নবীর মহব্বত থাকে তো চিন্তা করেন যে দুরূদ শরীফ যদি নবীর মহব্বতে পড়ি আমরা দাম বাড়বো নি না কমবো? এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবীর দুনিয়ায় তো নেউটাইবার লাগে কুলা তরোয়াল লইয়া রওনা দিছিল। ও উমর আল্লাহর নবীর উপরে ঈমান আনিলিল্লাহ, কোরআন শরীফের মহব্বতে, কোরআন শরীফের তিলাওয়াতে উমরের আন্দায় দিল রোশন হয়ে গেল। কলিমা ভরিয়া মুসলমান হওয়ার পরে উমরের মর্যাদা কতখান বাড়িছে, নবীর লোক লইয়া ইমান লইয়া কতখান বাধা বাড়ছে। বলে উমরে আতর লাঠি দি বাড়ি মারছেন, মদিনা শরীফের জমিনের জলজলা কিয়ামত পর্যন্ত আল্লাহ বন্ধ করে লাইছেন। জুড়ে হুকা সুবহানাল্লাহ।